যখন গোটা বিশ্ব তোমার ওপর নজর রাখছে, তখন কিভাবে তুমি একটা হাই ভ্যালু টার্গেট ধরো? তুমি করো একটা মাস্টার ক্লাস অফ ডিসেপশন। এটা অপারেশন কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল একেবারে নিখুঁতভাবে পরিকল্পিত অপসরণ অভিযান। রাতের গভীরে, ভোরের ঠিক আগে, কাজাখস্তান অন্ধকারে ডুবে যায়। 35 সেকেন্ডে পরিমিটার আলো জ্বলে ওঠে। রাতকে বানিয়ে দেয় দিন। ধুলো বসার আগে হেলিকপ্টার ল্যান্ড করে। আর সকাল 5টার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিখোঁজ। কিন্তু প্রশ্ন হলো, যখন সারা বিশ্ব ক্যারিবিয়ানের দিকে তাকিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার গুনছে, তখন আসল খেলাটা হলো কোথায়? চলুন দেখি ডিসক্লাসিফাইড টাইমলাইন। ধাপ 1, সেট আপ। এটা একদিনে হয়নি, মাসের পর মাস ধরে। মার্কিন নৌবাহিনী ভেনেজুয়েলার চারিপাশে অবস্থান নেই। মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আর উভয়চর প্রস্তুত গ্রুপ উপকূলের কাছাকাছি ঘোরে। বাইরে বলা হচ্ছিল ড্রাগ কার্টেল আর নার্কো টেরোরিজম দমন, কিন্তু ভেতরে গোয়েন্দারা ট্র্যাক করছিল একজন মানুষকে, একটা মুহূর্তের অপেক্ষা, যখন সে স্থির, যখন সে সবথেকে দুর্বল। ধাপ 2, আঘাত। ভেনেজুয়েলার স্থায়ী সময় রাত 2টা। আকাশে ঢুকে পড়ে F-35 স্টেলথ ফাইটার। রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ছিদ্র তৈরি হয়। রাডার নেটওয়ার্ক অস্থিতিশীল হয়ে যায়। এই ফাঁক দিয়েই ডেল্টা ফোর্সের হেলিকপ্টার নিচু উচ্চতায় ঢুকে পড়ে, রাডারে অনেক নিচ দিয়ে। এরপর শুরু হয় মূল ছলনা। F-35 জেটগুলো ফোর্তুনা মিলিটারি বেস, কমান্ড সেন্টার আর লা কার্গো এয়ারবেসে আঘাত আনে। বিস্ফোরণ, যোগাযোগ বিচ্ছিন্ন, পুরো সাময়িক কাঠামো অচল। এই বিশৃঙ্খলা আসল লক্ষ্য না, এটা ছিল ঢাকনা। অন্ধকার আর বিশৃঙ্খলার আড়ালে মাঠে নামে টিআর-1 অপারেটররা। ডেল্টা ফোর্স চোখে পড়েনি এমন উচ্চতায় বিমানগুলো ছাদের উপর দিয়ে উড়ে যায়। টার্গেট ফোর্টুনা কমপ্লেক্সের ভেতরে একটা সেফ হাউস। প্রেসিডেন্সিয়াল গার্ড প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু আকাশ থেকে হেলিকপ্টারের কভার ফায়ার সব ভেঙে দেয়। একাধিক ল্যান্ডিং, সেকেন্ডের হিসাব। ধাপ 4, ধরা। এখানে আসে আসল চাবিকাঠি। সিআইএ আগে থেকেই মাদুরের ভেতরে বলয়ে একজন গুপ্তচর ঢুকেছিল। ডেল্টা ফোর্স আমেরিকায় বসে সেই বাড়ির একেবারে হুবহু নকল বানিয়ে বারবার রিহার্সেল করছিল। ফ্ল্যাশ গ্রেনেড, 1 সেকেন্ডের বিভ্রান্তি। দরজা লক হওয়ার আগেই টার্গেট সিকিউর। নিকোলাস মাদুরো আর তার স্ত্রী সেলিয়া ফোরেস দুজনকে আটক করা হয়। কোনো দর কষাকষি না, সরাসরি অ্যাকশন। মাঝ আকাশে রিফুয়েলিং সক্ষম বিশেষ হেলিকপ্টার শহরের ভেতর থেকে উড়ে যায়। কয়েক মিনিটের মধ্যে ভেনেজুয়েলার আকাশ সীমার বাইরে ক্যারিবিয়ানে এক ভাসমান স্ট্র্যাটেজি বেসে। অপারেশনের নাম সাউথ স্পিয়ার। এক রাতেই দক্ষিণ আমেরিকায় ভূ রাজনীতি পাল্টে যায়। কেন F-35, F-16 না? ভেনেজুয়েলার এয়ার ডিফেন্স সিস্টেম ছিল ভয়ঙ্কর। রাশিয়ার S-300 চীনা রাডার, ইরানি ড্রোন আর Su-30 ফাইটার জেট। পুরনো F-16 এই পরিবেশে টিকত না, কিন্তু F-35 স্টেলথ, সেন্সর ফিউশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব একসাথে। 150টির বেশি বিমান, একাধিক ডেস্ট্রয়ার, অ্যাম্ফিবিয়াস শিপ আর এয়ার টু এয়ার রিফুয়েলিং। এটা শুধু একটা রেড না, এটা ছিল পূর্ণাঙ্গ এয়ার ডমিনেশন। সবসময় শক্তিশালী অস্ত্র, সবসময় বোমা না। কখনো কখনো সবথেকে ভয়ঙ্কর জিনিস হলো ছলনা। আর এটা ছিল ছলনার এক নিখুঁত মাস্টার ক্লাস।